গল্পটির নাম আত্মার অভিশাপ, বাগানবাড়ির রহস্য। 2019 সালের সেপ্টেম্বর মাস। কলকাতার এক নামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনিক ইতিহাস বিভাগে মাস্টার্সের শেষ বর্ষের ছাত্র। তার গবেষণার বিষয় ছিল 19 শতকের বাংলার জমিদার সমাজ ও বাগানবাড়ি সংস্কৃতি। গবেষণার সূত্র ধরে সে খবর পায় নদিয়ার শিমুলিয়া নামক এক গ্রামে রয়েছে একটি পুরনো অব্যবহৃত বাগানবাড়ি, ঘনশ্যাম কুঠি, যা একসময় ছিল রাজা ঘনশ্যাম চন্দ্র রায়ের। মানুষ বলে এই বাড়ি এখন অভিশপ্ত। স্থানীয় মানুষ বেলা পড়ে যাওয়ার পরও ঘরের বাইরে বেরোয় না। অনেকেই বলে এই কুঠি বাড়িতে অদ্ভুত শব্দ শোনা যায়, মাঝরাতে আলো জ্বলে আবার নিভে যায়। কেউ কেউ চিৎকার শুনেছে, আবার কেউ কেউ হারিয়ে গেছে। এই সব গুজবকে অনেক গুরুত্ব না দিয়ে সিদ্ধান্ত নেয় সে নিজেই গিয়ে খতিয়ে দেখবে আসল রহস্য। অক্টোবর মাসের শুরু। অনেক ট্রেনে চেপে পৌঁছে যায় শিমুলিয়া। গায়ের মাটি, পেজা মেঘ, নদী আর বাঁশঝাড়ের ভেতর দিয়ে হেঁটে সে পৌঁছায় ঘনশ্যাম কুঠির সামনে। বিশাল ফটক, তাতে ধুলো জমে, লতাপাতা জড়িয়ে। ভিতরে ঢুটে দেখে এক বিরাট বাড়ি, অনেকগুলো ঘর, ছাদের উপরে এক বিশাল ঘড়ির টাওয়ার। অনেক একটা স্থানীয় গাইড ভাড়া করে, নাম হারান, বয়স প্রায় 60। গ্রামের মানুষ, ভয় পায় কিন্তু টাকার লোভে রাজি হয় সাহায্য করতে। হারান বলে, বাবু, রাত হইলে এই ঘর ছাড়িয়ে দিও, অতিমানবপুরী থাকিতে পারে, আমি থাকি না। প্রথম দিন বিকেলে অনিক বাড়ির ছাদে উঠে ছবি তোলে। দেয়ালের গায়ে খোদাই রাজা ঘনশ্যামের ছবি, পুরনো ফার্নিচার দেখে। হঠাৎই সে খেয়াল করে এক ঘরের দরজা ভিতর থেকে বন্ধ, টানলে নড়ে না। রাতে সে মোটা চাদর মুড়ে নিচের ঘরে শুয়ে পড়ে। বাইরে শিয়াল ডাকে, বৃষ্টির গন্ধ আসে। ঘুম আসতে না আসতে ছাদের দিক থেকে পায়ের শব্দ। তারপর কার যেন কান্নার আওয়াজ, মিহি মেয়েলি স্বর, যেন কেউ বলছে, আমায় ফিরিয়ে দাও। অনিক উঠে আলো জ্বালায়, কেউ নেই। সেভাবে এ তো হ্যালুসিনেশন, হয়তো রাতের নিস্তব্ধতা। পরদিন সকালে সে হারানকে জিজ্ঞেস করে, ঘরটা ভিতর থেকে বন্ধ ছিল কেন? হারান এক নজরে তাকিয়ে বলে, ওটা রানী প্রতিমার ঘর। উনি রাজা ঘনশ্যামের স্ত্রী ছিলেন, কিন্তু উনি মারা যান অনেক আগেই। লোকমুখে শোনা যায় তিনি নিজে হাতে বিষ খেয়েছিলেন। কেন? অনেক বিস্মিত, কারণ রাজা তাকে বলি দিয়েছিল কালীতলায় রাজত্ব রক্ষার জন্য। তারপর থেকেই বাড়িটা অভিশপ্ত। সেই রাতটা ভয়াবহ। ঘড়ির টাওয়ার থেকে ঘণ্টা বাজে রাত 1টায়, অথচ সেটা বহু আগেই থেমে গেছে। দরজা নিজে থেকেই খুলে যায় রানী প্রতিমার ঘর। অনেক সাহস করে ঢুকে পড়ে। ভেতরে এক বিশাল আয়না, ধুলো জমা পালঙ্ক আর এক কোণে দাঁড়ানো একটি পাথরের মূর্তি, রানীর। হঠাৎই আয়নায় সে দেখে এক নারী তার ঠিক পিছনে দাঁড়িয়ে। সে ঘুরে তাকায়, কেউ নেই। পুনরায় আয়নায় তাকাতেই সেই নারী ধীরে ধীরে মুখ ঘোরায়, আর সেই চোখ রক্তে লাল, কাঁদছে, কিন্তু ঠোঁটে অস্বাভাবিক হাসি। সে বলে, তুইও যাবে আমার সাথে, রাজাকে খুঁজে আন। পরদিন সকালে হারান এসে দেখে অনেক নেই, শুধু পড়ে আছে তার ক্যামেরা আর নোট বই। তাতে শেষের লেখা, সে সত্যি আছে আমার চারপাশে, ও আমাকে ডাকছে। গ্রামের লোকজন আবার আতঙ্কে কাঁপে। পুলিশ আসে, খোঁজ শুরু হয়, কিন্তু অনেকের কোনো হদিশ মেলে না। বছর ঘুরে যায়, কুঠি বাড়ির চারপাশে আরও লতা জড়ে ধরে, কেউ আর ঢোকে না। 2021 সালের এক গ্রীষ্মের রাতে একদল শুটিং ইউনিট আসে হরর ডকুমেন্টারি বানাতে। তারা ঢুকে পড়ে ঘনশ্যাম কুঠিতে। রাতের বেলা ক্যামেরায় রেকর্ড হয় এক যুবক ঘুরে বেড়াচ্ছে ঘরে ঘরে, তার গায়ে ধুলো, চোখ ফাঁকা, ঠোঁটে অদ্ভুত হাসি। কেউ একজন বলে, ও তো অনিক, ও তো হারিয়ে গিয়েছিল। ঘনশ্যাম কুঠি এখনও আছে, তবে বৃষ্টির রাতে বা পূর্ণিমায় সেই বাড়ি দিয়ে কেউ হেঁটে যায় না। কেউ বলে আয়নায় এখনও দেখা যায় রানী প্রতিমাকে, আর তার পিছনে দাঁড়িয়ে থাকে অনিক।